এই জায়গাটা গত বছর লাগাইছিলাম টমেটো আর কাঁচামরিচ। এইবার গাছের জোর টর পারছি, এখন এখানে আমি যে লাগাইলাম ধন্যবাদ ধন্যা গাছ। আর এই জায়গাটা ফুল গাছ লাগাইছিলাম, কাঁচামরিচ লাগাইছিলাম। তো এখনও এইগুলি লাগামো ছাড়া ছিল, আর এইদিকে লাগামো কাঁচামরিচ গাছ। কাঁচামরিচের এখনও লাগাইছি না, আজকে কাঁচামরিচের বীজ লাগাম। আগে আমি ধনিয়া গাছটা লাগাই দিই। ধনিয়া পাতাগুলা ধনিয়াটা তোমার আমি ভিজিয়ে রাখছি একদিন আগে। ভিজিয়ে রাখতে গিয়া ঘেরা উঠছে, ঘেরা উঠানি মাটির সাথে মিশিয়ে এখন আপনি বৃষ্টি পড়লে সারা উঠে গাছের ধনিয়া পাতা ধনিয়াটারে ভিজায় রাখছিল। আর ওই ভিজানি অবস্থায় কেরাইছে, এখন এগুলা আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। আর ওই মাটিগুলোরই আমি কেন ছিটাই দিব, বাস হয়ে গেল গা। যেগুলো সারের মাটি, ইয়ে করছিলাম বাঁধাগুলারে সরাই গেছিলাম আজকে। দিলাম আমি বলবো না, মাটিটা একটু নরম করে এটা এখানে ধরবে এই মাপে মারে গেছে। বস্তার মাটি অন্য ভালো লাগতো না। এখানে তো ইয়ে আসলে শক্ত ঘোরারে হাঁটলাম। এগুলো হইলো পচা মাটি আর কি, এগুলো সার। এগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন গেরা উঠছে। আর এখন সারের মাটিতে মাখিয়ে রাখছি, খালি ডাইরেক্ট দিয়েছে না, কুইরা মাটি দিলাম। এখন এই পিছিগুলা ফেলাইতেছি, পিছিগুলা ফেলাইলে বৃষ্টি যখন পড়বো তখন এই দৈন্যগুলো উঠে যাবে। আর এরপর দৈন্য উঠাইয়া এখানে মেয়ে কাঁচামরিচের চারা লাগাবো আর অন্যান্য লাগাবো। কিন্তু লাগাইছি ঠিকই, কিন্তু হাট বেরেলে টুকে 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 খাইলে হতো, দেখবেন আম মাইরাদের পরে আইয়া সব ফেলে। তবু কী করবো? না আজকে বৃষ্টি পড়তো না, এখন একবার রোজ ওঠে গেলে ডিসিনি বাড়ি যাবো, ডিসিনি ঘুরতে ছিল।
আমি তো এইদিকে দৈন্য গাছ লাগাইলাম, দৈন্য বিচি। আর এখন সারে মাটি দিয়ে মরিচ, এই যে জাল মরিচ, এগুলা এখানে বলে তাই হাট চিলি, তো তাই হাট চিলি দিন লাগাবো। তারপরে এটা লাগাবো ফুল, গেন্দা ফুল, ফুলের বিচি। তারপরে গাছ হইলে জায়গায় জায়গায় লাগাবো। যে গত বছর দেখছো না তোমরা ভিডিও, ফুল এইভাবে সিং লাগাবো। গত বছর মাটি আমার টানাটানি আছে, এবার মাটির চারটা মাটি আছে। সারা হইলে পরে জায়গা জায়গা মাটি দিয়ে সারা করতেছে। দেখো এখন আমরা বিচি লাগাইতেছি, কিন্তু এগুলো বিচি লাগাইলাম দুনিয়ার ফুটবো গাছ। এখানে মরিচ ভেঙে সব মাটি নিচে দিতেছি, এই বিচিগুলা গাছ। কিন্তু সবচেয়ে ভালো হইতো ওই ওয়ান টাইম গ্লাস আছে না প্লাস্টিকের, এগুলো আমি লাগাইলে যখন হইল গাছটা ভেঙে ভেঙে বয়েল হয়। অনেক জ্বর হয়ে হইব, তো আর আবার জ্বরের তুলতে পারবেন বয়তে নড়ব, জায়গাটা একটু বড় করে তুলতে হইব। গাছ যখন বড় হইব তখন উড়াইব, এর এখন উড়াইতাম না। এর নিজে আমি আবার চারা ফাইলে চারা কিনে আনবো, বুঝছো না? এটা লাগাইলাম আর কি, যদি আবার চারা পাই না মিস হয়, এই জন্য আমি বিকল্প একটা রেডি রাখলাম। রেডি করতেছি তোমার গেন্দা ফুল, ফুলে ফিরে আমি সিরা দিব, তখন সারা হইব। সারা হইতে হইতে মনে করো 15 দিনের মেঝে সারা উঠতেছি বুঝে, তখন এখান থেকে সরাইয়া জায়গায় জায়গায় নিয়ে লাগাবো। মানে আপাতত সারাটা এখানে রেডি করি, রাইট? Enough, right? এই যে এইগুলা বেশি, এই যে এইগুলার থেকে গাছ হইব। এখন আমি গাছ রেডি করে লিখতেছি। এখন আমার নিশ্চিত খালি বই থাকতাম, যেদিন গাছ হয় না জায়গায় জায়গায় লাগাইতাম। তাহলে জঙ্গলটা পরিষ্কার করলাম, নাহলে জঙ্গল শক্ত হয়ে গেলে কিন্তু আবার হাঁটতে পারতাম না। এর জন্য সারা ওরা রেডি করে নিলাম, যখন গাছ বড় হইব তখন জায়গায় জায়গায় নিয়ে বদলাইব। এখন জায়গা জাম মেরে মেরে উঠবো। আর আপনার বিচি লেগে ফুল গাছের সারা লেগে কোনো যাওয়া লাগতো না। আর এই দুইটা আমি যে তুলসী গাছ লাগাই, তো তুলসী সারা কোনো আন থেকে আনবো, আইনে লাগাই। কোরআন এখন আমি যে কিছু মাটি দিতে আড্ডা দিয়া দিই, তাহলে ভালো গুড় পাবা না। লাইটা দিলে একখানে জল হয়ে যাবো।
পেঁয়াজ হইল, কাঁচামরিচ হইল, ধনিয়া গেল। হ্যাঁ, এখন কি লাগাবো? পুঁই শাক। পুঁই শাক একটু নরম জায়গা লাগাইতে হয়। খাইলি কত তুলে নিবি তুলে। কাঠবিড়ালি। পুরানো কথা। সীমা, কি করো? আমি তোমার আজকে তোমরা চিকেন বিরিয়ানি রান্না করে দেবো। তখন আমি আদা নাই ব্লেন্ডার করা, একটু আদার আগে চলে এলে আদার ব্লেন্ডার করবো, ব্লেন্ডার করে তারপরে তোমার চিকেনটা দেবো। আজকে চিকেন বিরিয়ানি খাইবা না? ওকে, কেমন হইব? গুড। কেন দিতে হবে না? ওকে। এটা নিজে বাইব নি? হুম। না এখানে দিতে হবে। জায়গা দিই। হ্যাঁ? তার নিজে বাইব নি? জাম ওই যে কোনো পাতাই দেখো। এটা বাইব করবে। এই লাগে। ওকে। বিরিয়ানি। হাসতে হাসতে ওই কাছে কম দিচ্ছ হুম। দেখাবো। এটা পুঁই শাক বাজার থেকে কিনে আনলাম। পুঁই শাক খাইলাম, পাতা খাইলাম, আমার ডেটার গুড়িটা লাগাই দিতেছি। এটা দিয়ে গাছ হইল। তো এই জায়গার মধ্যে রোয়ার কারণ হইল যখন এগুলো হয় এগুলো তো লত ভাই, তখন এগুলো দিলাম এইটার এগুলোর নিয়ে বাইরে যাবো না, তখন আমার আর আলাদা বাইসনা দেওয়া লাগবে না। তোমার কাঠবিড়ালি না? কাঠবিড়ালি যখন উঠবো তখন খাইতে চাইব, হুম। তখন আমি ওই খাটি কুটি দিব, ওই পলিথিন ব্যাগ লাগাই দিব ওকে। আর শব্দ করবো খাইতো না। হুম হুম এটা পরে বুঝছি লাউ গাছে যখন কটি খাইলে হুম। কটি খেলে খেলে কী করতাম আমি পলিথিন ব্যাগ লাগাই দিছি, এরপরে আর খাইতে পারে না। তখন আমার সেফ হয়েছে। এইবারও আমি ভাবছি এ বুদ্ধি অ্যাপ্লাই করো। লইব তখন আমি এইগুলা দিব। এখন এখানে আমি যেমন রাখতো না মাটি, না সরে মাটি অলরেডি মাটি সব ইয়ে আছে। এখানে একটা দুইটা একটা তিনটা দিলাম, এই তিনটে উঠলে ওই বলে নাকি তো হ্যাঁ। তিনটাই যদি হয় ওই বলে। গার্ডেনের তো মানে আমার হাজবেন্ড গার্ডেন করতেছে, এটা তো আপনাদের সাথে শেয়ার করছে। আর এখন আমি ওই লোকা ঘরের মধ্যে রান্না করতেছি, চিকেন বিরিয়ানি, অনেক পেঁয়াজ, তারপরে রসুন কাটটা নিছি, আর আদাটা এই জায়গায় ব্লেন্ডার করছি, আদা ব্লেন্ডার দিব। আর মাংসটা রান্না করে আমি হাঁটার যাবো গা, অন্ত আমার সামার মানে আমার খালি বাইরে টানে। এরপরে হাইটটা আইয়া তারপরে আমি বিরিয়ানি রান্না করে খাবো, মানে এটা হইলো আদার প্রতিশোধ। হ্যাঁ, রিওয়ার্ড। আরেকটু দাও, তুমি চামচটা সহকারে দিয়ে দাও। এইবার অনেক আদা দাও না দিল। ওকে, আমি দিয়ে দিলাম আদা।
আমার পরিমাণ অনুযায়ী আমি দিতেছি, আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ, একটু ধনিয়ার গুঁড়া, আর দিব জিরার গুঁড়া, আর অল্প করে লবণ, কারণ আমি তো দেখি মা যে আমি প্যাকেটের মশলাটা ইউজ করব, এই যে প্যাকেটটা, তার জন্য এটা আমাদের লবণ এটা আছে। আমি খালি ওই যে ইউগার্ট দিছি, তার জন্য আমি অল্প একটু লবণ দিব ইউগার্টের জন্য। নিয়ে আগে লবণ বেশি হয়ে যাবে, এই আমি অল্প লবণ দিয়ে দিলাম। অয়েল দিয়ে দিব। হাতের মাখানোর কাছে কোনো কিছুই লাগে না। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আচ্ছা, তোমার দই দিয়ে আইছি। একটু নাড়াচাড়া করে আমি ডেকে রাখবো, তারপর যখন আমি মশলাটা অ্যাড করি তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো। তাহলে আমি আমার এই যে সামনে এই প্যাকেটের মশলা, বিরিয়ানি মশলা, এটা আমি অ্যাড করে দিই। দেখেন আমার বিরিয়ানির মাংসটা কীরকম হইল। নাড়া দিয়ে দিই। হয়ে গেছে। এখন আমি চুলো অফ করে এখন ঘুরতে যাবো গা, হাঁটার জন্য চলে যাবো। আইসে করে দিয়ে আমি বিরিয়ানিটা করবো। খালি মাংসটা কষাই রেখে গেলাম। ডান, ওকে। পার্কে আইলাম, ভালোই লাগতেছে আইসা না, অনেক বড় আর স্কুল কাছে। এই যে মিশিগান ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমি, কিন্তু পার্কটা খুব সুন্দর, বাচ্চারা খেলার জায়গাও আছে। অনেক নাইস, একটু ধরে দেখো তুমি, একটু ধরো বাবা, অনেক ভালো লাগে। আমার বাইরে তো ঘোরাঘুরি করে যাইলাম সামারের, এখন আইসে আমি আমার বিরিয়ানিটাও রান্না করে ফেললাম। চিকেন কষানোর কথা দেখাইলাম, খালি চাল ভাজাটা দেখাইছি না। এই যে আমার বিরিয়ানি দাম কেমন হলো বলবেন, একদম গরজরা হয়েছে। আজকের মতো এখানেই শেষ। এখন আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। বাই।